কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। একটা বড় একটা ইকুয়েশন লিখতেছি, শ্রোডিঞ্জার হবে ইকুয়েশন লিখো, এটা শিকার কোনো দরকার নাই, জাস্ট লিখতেছি, কোনো স্ট্রেস নাই, এটা অনেক বড়। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, দেখো অনেক বড় এটা। ডেল টু সাই ডেল এক্স টু প্লাস ডেল টু সাই ডেল ওয়াই টু প্লাস ডেল টু সাই del z2 plus 8 pi square m square v square, sorry 8 pi square m square কি জানো h e minus v psi equal to 0। বুঝনি, এটা অনেক বড়, এটা দেখলে অনেক মন টন খারাপ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে যদি কোনো প্রবলেম আসে ওয়ান অফ দ্য ইজি, কারণ এটার মধ্যে কোনো কাজই নেই। এটা যে ভদ্রলোকে বাইর করেছে তাই অনেক পরিশ্রম আছে, আমরা তো ইজি নিয়ে যাবো, ঠিক আছে। এখন দেখো এখানে কয়টা ভেরিয়েবল আছে, এক্স ওয়াই এন্ড জেড। এখন বোর মডেলে যখন করছি ইলেকট্রন কিসে আসলো, 2D তে। হাইজেনবার্গ থেকে শুরু হয়েছে কি 3D এর কনসেপ্ট, বুঝা গেছে? মানে ইলেকট্রন যে 3D তে থাকবো, 3D তে থাকলে কয়টা কোঅর্ডিনেট থাকবো, 3টা কোঅর্ডিনেট, এক্স ওয়াই জেড। এখান থেকে কনসেপ্ট আছে কি এক্স ওয়াই জেড, এই তিনটা এটা সলভ করার পর কি পাবো, এক্স এর একটা ভ্যালু পাবো, ওয়াই এর একটা ভ্যালু পাবো, জেড এর একটা ভ্যালু পাবো না। ওইগুলি থেকে কি হবে, তিনটা কোঅর্ডিনেট হবে। এগুলিকে নাম দেওয়া হয়েছে কি কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে এন এল এন এম। কিছু বুঝছো না, কোনো অসুবিধা নেই। এখান থেকে কি পাবো, সলভ করার পরে আফটার সলভিং, চিন্তা করেন আমরা সলভ করতাম না, আফটার সলভিং we get the value of x, y, z। এই তিনটাকে নাম দেওয়া হয় n, l, m। এটা n, এটা l, এটা m। আমাদের থাকে চারটা কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। আর একটা হচ্ছে s, s কি এটা লাস্টে বলবো, এটা একদম ইজি। s এর এগুলোর সঙ্গে কোনো লেনা দেনা নেই। s মানে হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবো ইলেকট্রনটা, না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। ক্লকওয়াইজ গুলো প্লাস হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে মাইনাস হবে, এতটুকু, আর কোনো লেনা দেনা নেই, ঠিক আছে। তো আমার মেইন লাগে n, l, n, m। তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে সাইটি, সাইটে লিখে রাখো, বুঝছি না। সাই, সাই হলো ইলেকট্রন ওয়েভ ফাংশন, ইলেকট্রন ওয়েভ ফাংশন। কিছু বুঝছো না তো? হ্যাঁ, প্যারাবোলা টাইপের কিছু না, সাই সিম্বল। ইলেকট্রন ওয়েভ ফাংশন মানে কি তোমাদের উপরে, তোমরা তো আশা করি এটা পড়ছো, y equal to mx plus c। যারা পড়ছো না কোনো অসুবিধা নেই, এটা স্টেট লাইনের ইকুয়েশন, এটা ছেড়ে দেবে। হ্যাঁ, অথবা এটা তো পড়ছো y equal to 2x square plus 7x সামথিং, যা কিছু করছো। তো x এর এক একটা ভ্যালু বসালে y এর এক একটা ভ্যালু পাবে, ঠিক আছে না? মানে এর থেকে কি বলতে পারি, এগুলিকে তোমরা ক্লাস 11 এ পড়ছো, y equal to কি fx, y এর fx equal to কত, 2x square plus 7x। মানে কি y is the function of x, এটাই তো লিখলাম আমি, বুঝা গেছে এই জিনিসটা। এখানে হলো কি সাইটা কি ফাংশন অফ ইলেকট্রন ওয়েভ ফাংশন, মানে ইলেকট্রন কোন জায়গায় আছে, কি পজিশন, ওই পজিশনটা যে লোকাসটা পাওয়া যায়, এটা হলো কি সাইটা। y equal to mx plus c, এটার কি গ্রাফটা কি হয়, এটা হয় না গ্রাফটা, কি হয় এভাবে হয় না গ্রাফটা, এটা y equal to mx plus c। এটা কি এখানে x এর যে পজিশন বসানোর পরে y এর যে পজিশনটা পায়, বুঝা গেছে নি? এটা ওয়াইটা কি হলো, যে কোনো একটা কি y equal to mx plus c, যে কোনো একটা সাপোজ কিছু, যে কোনো কিছু, এটা কি হয় একটা লোকাস থাকে না, যেমন কি সার্কেল, এর লোকাস কি হয় x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি r স্কয়ার, হয় না? কিছু বুঝো না, এটা যাই কিছু স্ট্রেট লাইনের কি হয়, এটা লোকাস হয়, ঠিক আছে না? যে কোনো একটা পয়েন্ট এমন ভাবে কি হয় মুভ করে যে এটা স্ট্রেট লাইন ফর্ম করতেছে। আমরা কি কোঅর্ডিনেট গুলো বসাই না, দুইটা করে কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেট দুইটা তিনটা বসানোর পরে একটা স্ট্রেট লাইন পাইতেছে না, তো বাকি পয়েন্ট গুলো আমরা বসাইনি, এটা কি ডাইরেক্ট এখান থেকে বাইর করে নিতে পারি। সেম জিনিস এটাও কি ইলেকট্রন ওয়েভ ফাংশন, ইলেকট্রনের কি ওই লোকাসটা কি পথ দিয়ে কিভাবে চলতে আছে, এটাকেই বলে সাই আর কি, বুঝা গেছে না? এটা ফাংশন অফ ইলেকট্রন, এতটুকু বুঝলে, কিছু বুঝছো না, জাস্ট মনে রাখো কি ইলেকট্রন ওয়েভ ফাংশন। ইলেকট্রনের যে পজিশনগুলি, এটা কি কার থেকে বের করা যায়, এই সাইয়ের থেকে। ইলেকট্রনের যে পজিশনগুলি পজিশনে থাকবে, এটার থেকে সাইয়ের একটা ভ্যালু পাওয়া যায়, এটার থেকে সাইয়ের ভ্যালু বাইর করা যায়। এগুলো আমরা পরে ডিসকাস করব, বুঝা গেছে? এগুলো বুঝছেন? এখন মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো কি এন, এল, এন, এম, ঠিক আছে? এগুলোর পরিচয় দেবো আস্তে আস্তে, ঠিক আছে? হেডিং দাও।
দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা হলো n, l হলো এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, m হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো আসো ফার্স্ট হেডিং দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তুলছো না? বুঝছো তো? তুমি হেডিং দিয়ে দাও প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। লেখা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা হলো কি n। অ্যাকচুয়ালি এটা কি বোঝায় জানো না? এটা অ্যাকচুয়ালি বোঝায় কি n আমরা জানি শেল নাম্বার অথবা কি অরবিট নাম্বার। লিখে রাখো জিনিসটা, এটা কি বোঝায়? শেল নাম্বার অথবা অরবিট নাম্বার। এটাই তো n বোঝাইতো। n ইকুয়াল টু কি হইতো? ভ্যালুগুলি k l m n o, ঠিক আছে না? তো এখন দেখো আমরা কি জানি, শেলের ভ্যালু কি কি জানি? k l m n o এগুলো পড়ে আছে না? তো এটা এই জন্য n এর কি কি ভ্যালু থাকবো? k এর জন্য 1, এটার জন্য কি 2, এটার জন্য 3, এটার জন্য 4, এটার জন্য 5, এভাবে চলতে থাকবো, এটাও চলতে থাকবো। বুঝা গেছেন? এখন আমরা আচ্ছা এটা তোলা হয়েছে, তুলে নাও। এই যে এক উপরে একটা জিনিস বুঝা, এটা কি হলো নিউক্লিয়াস, ঠিক আছে? আমরা কি করছি, এটার এনার্জি কত আসলো? -13.6। হাইড্রোজেনের ক্ষেত্রে যদি কনসিডার করে কত? -13.6। এরপর এটা কত? -3.4। এরপর এটা -1.51 লিখি, -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা কত? -3.4। এটা কত? -1.51। এরপরে কমতে থাকবে, আমি এইভাবে লিখি, ঠিক আছে না? যখন দেখো এটা কিন্তু n = k l m এভাবে চলতে থাকবো, মানে কি 1 2 3। এদিক থেকে যখন দেখো এটা কি লোয়ার n = 1 2 3, মানে কি শেল নাম্বারের দিক থেকে বাড়তেছে না? মানে কি শেল নাম্বার বাড়তেছে না? দেখো এনার্জির ভ্যালুটা কি হইতেছে? কমতেছে। সামনে যেহেতু মাইনাস আছে, এনার্জির ভ্যালুটা বাড়তেছে। নিউমেরিক্যাল ভ্যালুটা কমতেছে, বাট সামনে মাইনাস থাকে, কি হচ্ছে? এনার্জির ভ্যালুটা বাড়তেছে। মানে n = 1 2 3 এভাবে যদি উপরের দিকে যেতে থাকো, তাহলে কি হবো? এনার্জির ভ্যালুটা বাড়তেছে। মানে এদিক থেকে এদিকে যখন যাবে, কি হবো? এনার্জি বাড়তেছে। লেখো ইনক্রিজ এনার্জি, ইনক্রিজ এনার্জি। বুঝা গেছে? শেল নাম্বার বাড়বো, এটা কি ইনক্রিজ এনার্জি বা কখন? ফাইন শেল নাম্বার ইনক্রিজ। বুঝা গেছে? এটা ছিল কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। অ্যাকচুয়ালি ডিটেইলসটা মনে রাখো। এই যে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল আছে, এটা আমরা 100% বুঝি না, বাট একটু ইমাজিন করতে লাগে। কিভাবে দেখো, এখন কি পড়াইছি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা কি শেল নাম্বার। এরপরে পড়ামো সাব শেল নাম্বার, এরপরে পড়ামো অরবিটাল নাম্বার। কিছু বুঝছো না? ফার্স্টে আছে শেল নাম্বার বা অরবিট, এরপরে আছে সাব শেল, এরপরে আছে অরবিটাল। এই জিনিসটার ঠিক এবং মুনের সঙ্গে কম্পেয়ার করো। আমরা কি আছে সোলার সিস্টেম আছে না? এটা সোলার সিস্টেম, এটা হচ্ছে কি শেল n। এটার মধ্যে কি থাকবো? আর্থ আছে, এটার মধ্যে শেল। আর্থের মধ্যে কি আছে? সাব শেল আছে না? এটা হচ্ছে সাব শেল। সাব শেলের মধ্যে কি থাকতেছে? মুন থাকতেছে না? এই মুন্ডের মধ্যে মুন্ডের কনসিডার করো অরবিটাল। এটা এইভাবে 100% কারেক্ট না। অ্যাকচুয়ালি জিনিসটার সঙ্গে কোনো লেনা দেনা নেই, আমি যা বুঝাইতে চাইতেছি, কিন্তু এটা এইভাবে আমরা বুঝতে লাগে আমাদের। কারণ কোয়ান্টাম মেকানিক্যাল মডেল তুমি কখনো 100% বুঝতে না, আমার বুঝতে লাগবে। বোঝা গেছে না? এখন আসো নেক্সট হেডিং দাও কি? এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। n পড়াইছি, এবার আসো l। তুমি পরিচয় দিয়ে আস্তে আস্তে বুঝুন এগুলো কি জিনিস। হ্যাঁ, বুঝি না? দেখো এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার এটা মেইনলি কি? এটাকে বলি আমরা কি সাব শেল নাম্বার। দেখতে পারো সাব শেল নাম্বার, সাব শেল নাম্বার। ফার্স্টে আছে কি শেল অথবা অরবিট, এখন সাব শেল। নেক্সট আইব কি অরবিটাল। অরবিটাল জিনিসটা, অরবিট আর অরবিটালের মধ্যে হিউজ ডিফারেন্স আছে, ঠিক আছে? এখন এটার ভ্যালুটা লেখো, দ্য ভ্যালু অফ এল ডিপেন্ডস অন, দ্য ভ্যালু অফ এল ডিপেন্ডস অন
n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে লিখতে পারো, এটা l এর যে ভ্যালুটা হবে, l এর ভ্যালুটা হবে কি ইকুয়াল টু 0 টু n মাইনাস 1। এটা যে l এর যে ভ্যালুটা হবে এটা কত হবে 0 টু n মাইনাস 1। কিছু বুঝছো না? এক্সাম্পল নেব তখন বুঝবা। এটা তোলা হয়েছে দ্য ভ্যালু অফ ডিপেন্ডস অন l ডিপেন্ডস অন n, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করে। একটা শেলের মধ্যে কয়টা সাবশেল থাকবে এটা ডিপেন্ড করবে শেলের উপর, ঠিক আছে? এখন দেখো এখানে কার ভ্যালু নিতেছে, n এর ভ্যালু নি, এখানে কার ভ্যালু নি, l এর ভ্যালু। l এর ভ্যালুটা আমরা কি জানি 0 টু n মাইনাস 1, এটাই তো হবে। এখন দেখো শেল কত থেকে স্টার্ট হয় 1 2 3 থেকে, তো এখানে নি 1 2 3, বাকিগুলো নিতে লাগবে না, বাকিগুলো বুঝিয়ে নেবে, ঠিক আছে? এখন দেখো যখন n 1 হবে l এর ভ্যালু কত হবে n মাইনাস 1, ফর্মুলা হিসেবে n মাইনাস 1, ঠিক আছে নি? 0 টু n মাইনাস 1 নি, তো n মাইনাস 1 দেখো না আগে কত, n মাইনাস 1 বসালে কত হয় 0 আসে নি, তো 0 টু 0 মানে কত 0, তো l এর ভ্যালু কত আসবে 0, ঠিক আছে নি? সেকেন্ড দেখো এখানে 2, তাহলে l এর ভ্যালু কি হবে 0 টু 1, তাহলে কি থাকবে l এর কয়টা ভ্যালু থাকবে, একটা 0 থাকবে আর একটা কি থাকবে 1 থাকবে। 0 টু 0, 1, 2। একটা জিনিস লক্ষ্য করে n এর যে ভ্যালুটা এটা l এর ভ্যালু কখনো এক্সিড করে না। 3 হলে ম্যাক্সিমাম ভ্যালু কত 2 পর্যন্ত যাবে। এখন দেখো এখান থেকে কনসেপ্ট আছে, যখন 0 হয় তখন যে সাবশেল হয় সাবশেলটার নাম দেওয়া হয়েছে s। spdf নাম শুনছো নি? spdf শুনছো না? আচ্ছা কোনো অসুবিধা নেই। এই যেটা 0 হয় 0 হলে কি হবে s হবে, তো 1 হলে কি হবে নাম p, 2 হলে কত হবে d, 3 হলে হবে কি f, 0 হলে কি হবে নাম আবার লিখতেছে 1 সরি s p, 2 হলে d, 3 হলে f। এখন এটা নিজের নাম্বার মতো মুখস্থ রাখবো, বুঝা গেছে? দেখো spdf, s এর লাগে l এর ভ্যালু কত হবে 0, p এর লাগে কত হবে 1, এবার মনে রাখবে spdf 0 থেকে স্টার্ট হবে 0, s হলে কত হবে l এর ভ্যালু কত হবে 0, p হলে কত হবে 1, d হলে 2, f হলে 3। একদম পাক্কা, এগুলো দিয়ে হিউজ পরিমাণে প্রবলেম আসবে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এখন দেখো এই সাবশেলটার নাম কি, সাবশেলের নাম কিভাবে লেখা হয় দেখো, সাবশেলের নাম দেখো ফার্স্টে আসে n, এরপরে আসবে l এর ভ্যালু, ভ্যালু অফ l। দেখো কিভাবে নাম আইবো, কি কিছু ফার্স্টে n আইবো, এটার মধ্যে যে শেলটা আছে এই সাবশেলটা আছে এটার নাম কিভাবে লিখো, ফার্স্টে n কত 1, এরপর কি কিছু ভ্যালু অফ l, ভ্যালু অফ l কত s নি, তো 1s। এই সাবশেলটার নাম কি 1s। এখানে যে সাবশেলগুলি আছে এটার নাম কি হবে দেখো, এটার নাম কি আছে ভ্যালু অফ l n কত 2, তো সাবশেল ভ্যালু কত 0, 0 লাগে ভ্যালু কত হবে s, l এর ভ্যালু তো কত হবে 2s, এটা কত হবে 2p। ক্লিয়ার কিনা দেখো, এটার জন্য কি হবে 3s, এটার জন্য 3p, এটার জন্য কি হবে 3d। বুঝছো? হ্যাঁ এটা তুললে না, এগুলি প্রথম প্রত্যাশা একটু কনফিউশন লাগবো, যখন দেখবা যে 1-2 দিন পার হয়ে গেছে তখন অনেক ইজি লাগবে জিনিসটা। ভালো করে তুললেন। তোলা হয়েছে বুঝছে নি? এখন না, আজকে এটা করার ইচ্ছা আছে, তোমরা একটু রিক্যাপ করে নেবা, বেটার হবে না? বুঝছে না জিনিসটা? হ্যাঁ এখন তো এখানে কাহিনী আছে, এটা কি, এটা বললাম শেল নাম্বার, এটা কি সাবশেল নাম্বার, ঠিক আছে? এটা দেখো এটা সাবশেলের এগুলো ভ্যালু, এগুলো সাবশেল নাম্বার না। সাবশেল নাম্বার কি, এখানে কয়টা আছে সাবশেল একটা, এখানে সাবশেল কয়টা আছে 2টা, ভ্যালু অফ সাবশেল 0, কিন্তু সাবশেল নাম্বার কয়টা 2টা, এখানে কয়টা সাবশেল নাম্বার 3টা।
0 1 2 তিনটা ভ্যালু এর 0 1 2 মানে কি এস পি ডি আছে, এস পি ডি যে সাবশেলগুলি আছে। এখন জিনিসটা দেখো কি কইতে চাইতেছি আমি, দেখো মানে কি ভ্যালু অফ সাবশেল, নাম্বার অফ সাবশেল, নাম্বার অফ সাবশেল ইকুয়াল টু কি হয়, নাম্বার অফ সাবশেল এখানে কয়টা সাবশেল আছে, একটা, n ইকুয়াল টু তখন কত হয়েছে 1, ভ্যালু অফ n কত লেখা যায় না, এটা দেখো নাম্বার অফ সাবশেল ইকুয়াল টু শেল নাম্বার। দেখো নাম্বার অফ সাবশেল, নাম্বার অফ সাবশেল এখানে কয়টা, একটা, শেল নাম্বার কত 1, বুঝা গেছে নি? নাম্বার অফ সাবশেল কয়টা, দুইটা, শেল নাম্বার কত 2, নাম্বার অফ সাবশেল কয়টা, নাম্বার অফ সাবশেল তিনটা, শেল নাম্বার কত 3 নি? ক্লিয়ার নি কনসেপ্টটা? ভেরি ইম্পর্টেন্ট এটা। এগুলি যত মুখস্থ করবা মনে থাকতো না, এগুলি প্রথম প্রথম অনেকবার করতে লাগবে কিন্তু মুখস্থ করে মনে থাকতো না, জিনিসটা বুঝতে লাগবে বারবার, বুঝছো নি? একটু মন দিয়ে পড়ো। হ্যাঁ বুঝছো না? বুঝছে না? এখন হেডিং দাও ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর একটু কমপ্লেক্স, এরপরে আর নাই কমপ্লেক্স, শেষ। এটার মধ্যে কি হয়, এটার ভ্যালুটা ডিপেন্ড করে n এর উপর, তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা ডিপেন্ড করবে l এর উপর। এটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার এটাকে স্মল n দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? এর আগেরটার মধ্যে অনেক কিছু আসছে দেখাচ্ছি না, ধীরে ধীরে দেখো। হ্যাঁ এখন দেখো এটা অ্যাকচুয়ালি কি, এটা কি বোঝাতেছে, অরবিটাল। দেয়ার ইজ এ কনসেপ্ট অফ অরবিটাল। অরবিটালটা কেমনে আছে দেখো, অরবিটাল। এখন দেখো এর আগেরটা কি কইছি, সাবশেল বের করছি, কইছিলাম নি এল এর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করে, n এর উপর। তো এখানে লেখো ভ্যালু অফ n, ভ্যালু অফ m ডিপেন্ডস অন L। এখন L এর উপর ডিপেন্ড করব, তো L এর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করতেছে, n এর উপর। মানে টোটালি কি বোঝা যাচ্ছে, এটা ইনডিরেক্টলি ডিপেন্ড করতেছে n এর উপর, ঠিক আছে? ঠিক আছে নি? তুলো এটা, the value of m depends on L। কিভাবে ডিপেন্ড করে দেখো, যে m এর যে ভ্যালুটা হইব, এটা হইব কি -L টু +L। আচ্ছা থার্মোমিটারে কিছু আছে, বুঝছো না জিনিসটা, লেখতা না? তো m এর ভ্যালুটা কি হইব, -L টু +L। এখন দেখো কিভাবে করে, এখানে ফার্স্টে L ভ্যালুটা নিই, তো এখানে কি হইব, m এর ভ্যালুটা হইব। তো m এর ভ্যালুটা কি, -L টু +L। L এর ভ্যালু কোথায় থেকে স্টার্ট হয়, 0 থেকে। তো L এর ভ্যালু নেই, ফার্স্টে 0 নিই, তো 0 হলো কি হইব -L, তো -0 আর +0 তো সেম কথা, একটাই হইব, 0 হইব, বুঝছো নি? এখন আসো কি 1 হলে কি হইব ভ্যালুগুলি, -1 0 +1। এখন নি 2, তাহলে কত, -2 -1 0 +1 +2। এখানে 3 যদি নি, -3 -2 -1 0 +1 +2 +3। কোনটা বেশি? হ্যাঁ বেশি হয়ে যাবে, টেনশন নাই, এগুলি আমরা কমাই নিই। তো এটার নাম কি আসলো, এটার নাম ছিল S, এটার নাম ছিল P, এটা D, এটা F, এরপরে G আসে, যেটা এখনো ডিসকভার হচ্ছে না, আমরা F পর্যন্তই পড়ি, ঠিক আছে? এখন কাজটা দেখো, আমি কি বললাম, এটা M অ্যাকচুয়ালি কি ডিফাইন করে, অরবিটাল, অরবিটাল। এখন দেখো M এর কি যতটা ভ্যালু, M এর এটা ভ্যালু, m এর কয়টা ভ্যালু, 3টা ভ্যালু, এখানে কয়টা ভ্যালু, একটা ভ্যালু, এখানে কয়টা ভ্যালু, 5টা ভ্যালু, এখানে কয়টা ভ্যালু, 7টা ভ্যালু। m এর যতটা ভ্যালু অতটা অরবিটাল। m কি ডিফাইন করে, অরবিটাল না? তো দেখো s এ কয়টা অরবিটাল থাকে, আমরা সবাই কিভাবে লিখি, একটা অরবিটাল এটা। এখানে কয়টা অরবিটাল থাকে, 3টা, 3টা অরবিটাল, 1 2। তো কয়টা হচ্ছে, 3টা, 1 2 3। এই অরবিটালের ভ্যালুগুলো কি, -1 0 +1, যে কোনো একটা দেবো, -1 এটা হইতে পারে, 0 এটা হইতে পারে, +1 কোনটা হবে আমি জানি না,
ঠিক আছে, এটার মধ্যে কি হইব 5টা ভ্যালু, এটাই আমাদের মনে রাখতে লাগবে। জাস্ট একবার মনে রাখবা কি এস এ একটা অরবিটাল, পি তে 3টা অরবিটাল, ডি তে 5টা, এফ এ 7টা, শুধু এটাই আসবে, শুধু এটাই মনে রাখো, নেক্সট ডেটা আর প্রবলেম হতো না। ঠিক আছে, এটার মধ্যে কয়টা থাকবো 7টা থাকবো, মানে জায়গা হবে না 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এই অরবিটাল গুলির ভ্যালু গুলি কত হলো -1। এখন দেখো লিখে না, চ্যাট লাইফ বুঝা গেছে জিনিসগুলো, বুঝছো না এটা? আচ্ছা, মুছে নিতাম নাকি আর কিছু এখন দেখো একটু পরে যাইতেছে, এখন দেখো বুঝছে, এখন দেখো এটা কি সাব শেল, একটু আগে কি করছিলাম নাম্বার অফ শেল ইকুয়াল টু শেল নাম্বার আসলো না। এখন দেখো একটা জিনিস মনে রাখবা, সবসময় একটা অরবিটালে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। এই জন্য এস এ কয়টা থাকে 2টা, বি তে কয়টা থাকে 6টা, এখানে কয়টা 10টা, এখানে থাকবে 14টা। এই জন্য এস ব্লক কয়টা, এস ব্লকে 2টা গ্রুপ থাকে, পি তে কয়টা থাকে 6টা গ্রুপ, ডি তে কয়টা থাকে 10টা গ্রুপ, এফ তো 14টা এলিমেন্ট থাকে, বুঝা গেছে? এই জন্যই আসে কাহিনীগুলো। আচ্ছা, এগুলো পরে বুঝবো আমরা। এখন দেখো এম, ভ্যালু অফ এম, এখানে কত এম এর কয়টা ভ্যালু, একটা ভ্যালু, এখানে কত 0, এটা কত কয়টা ভ্যালু, 3টা ভ্যালু, এখানে কত 1, 1 এর জন্য। তো দেখো ভ্যালু অফ এম, ভ্যালু অফ এম না, নাম্বার অফ, ভ্যালু অফ এম মানে কত, নাম্বার অফ অরবিটাল, নাম্বার অফ অরবিটাল। দেখো এটা লিখিয়ে দিকে, নাম্বার অফ অরবিটাল, নাম্বার অফ অরবিটাল ইন এ গিভেন সাবশেল। সাবশেল বুঝছো তো, মানে এল এর কথা বললাম, ঠিক আছে। দেখো কি বললাম, নাম্বার অফ অরবিটাল মানে এইগুলির কথা বললাম। কয়টা নাম্বার আছে, একটা নাম্বার, এখানে কয়টা 3টা, এখানে কয়টা 5টা, এখানে কয়টা 7টা। তো নাম্বার অফ অরবিটাল ইন এ গিভেন সাবশেল। তো দেখো এটার জন্য কয়টা আছে, 0 এর জন্য কয়টা আছে, একটা ভ্যালু, 1 এর জন্য কয়টা ভ্যালু, 3টা, এখানে 2 এর জন্য কত। তো এটাই ইকুয়াল টু লেখা যায় কত, 2l + 1। পুট করো ভ্যালুগুলি, l এর ভ্যালুগুলি পুট করো, নাম্বার অফ অরবিটাল আসবে। l এর ভ্যালু কত, 0 পুট করো, কয়টা আছে, একটা, দেখো মিলছে নাকি না, একটা। 1 পুট করো, কয়টা আসে, 3টা আসে। 2 পুট করো, 5টা আসে। নাম্বার অফ কি, নাম্বার অফ অরবিটাল কত আছে, 5টা। বুঝা গেছে না? দেখো এই এল হচ্ছে কি সাবশেল, সাবশেলে যদি কয়টা অরবিটাল থাকে, এস এ কয়টা অরবিটাল থাকে, একটা অরবিটাল মুখস্থ করার জন্য বললাম না, এস এ একটা, পি তে 3টা, ডি তে 5টা, এফ এ 7টা, বাকিগুলি এগুলি দিয়ে বের করে নিতে পারবো। বুঝা গেছে কনসেপ্টটা কোথায় থেকে আসে? এখন আরেকটা জিনিস, হ্যাঁ এটা তুলে নাও, এটা তো বুঝছেন। না না 12+1, বিশ্বাস করো আমার উপর, ভরসা করো। কনফিউশন আছে কোনো একটা জায়গায়, হ্যাঁ কনফিউশন আছে, এটা এতটুকু বোঝা হয়েছে। এখন দেখো একটু আগে পড়াচ্ছি, একটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন। এটাই ওই এখান থেকে আছে কি স্পিন কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট, এস এর কনসেপ্ট। আমরা 3টে কোয়ান্টাম নাম্বার পড়ছি, একটা এন আর একটা এল আর একটা এম, আরেকটা আছে এস, এখান থেকে আইছে আর কি। একটা ক্লকওয়াইজ গ্রুপ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ গ্রুপ, এটা আমরা এখন দরকার নেই, একটু তরক হয়ে দেবো, এটা ওয়ান অফ দ্য ইজি। 3টে হয়েছে, আমরা এন এল এম বুঝলে বাকিগুলো বুঝলাম, ঠিক আছে। এখানে একটা জিনিস বুঝো, কি বললাম, একটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম 2টা। দেখো একটা অরবিটালের মধ্যে ইলেকট্রন নাও থাকতে পারে, একটাও থাকতে পারে, 2টাও থাকতে পারে, মানে আমার মুদ্রা কথা হলো কয়টা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকবে, 2টা। তো দেখো এখানে লিখছি কি নাম্বার অফ অরবিটাল ইন এ গিভেন সাবশেল, অরবিটাল কয়টা আছে, এতটা। একটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকবে, 2টা। তো এতটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকবে, 2 × 2l + 1। তো মানে আমার তাহলে কি করতে পারি আমি, নাম্বার অফ ম্যাক্সিমাম ইলেকট্রন ইন এ গিভেন সাবশেল। গিভেন সাবশেল কয়টা আছে,
সরি অরবিটাল কত 1 গিভেন সাবশেল অরবিটাল ইলেকট্রন থাকে কয়টা থাকে 2 বুঝা গেছে কি লিখতে চাইতেছি আমি বুঝছো জিনিসটা নাকি আরেকবার কয়ে দিতাম দেখো নাম্বার অফ অরবিটাল ইন এ গিভেন সাবশেল অরবিটাল কয়টা টুয়াইসাল প্লাস 1 একটা অরবিটাল মধ্যে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকে দুইটা এতটা অরবিটাল আছে একটা ইলেকট্রন যদি এতটা থাকে বুঝা গেছে না তাহলে কি 2 * টুয়াইসাল প্লাস 1 এই কনসেপ্টটাই তো আছে অ্যাকচুয়ালি যে তোমরা যে পড়ে আইছো একটা শেলের মধ্যে ইলেকট্রন থাকে কত 2n² পড়ে আইছো না 2n² এইখান থেকে আসে অ্যাকচুয়ালি এখানে থাকে হচ্ছে অরবিটাল থাকে n² টা এখন এটা বাইর করব ঠিক আছে এখন তিনটা কম্পেয়ার করব একসঙ্গে n l n m বুঝছেন এই জিনিসটা দেখো তিনটা এই যে অক্ষণ যে কথাটা বললাম 2n² কিভাবে আসলো দেখো এটা n l এর ভ্যালুটা কি হয় 0 to n - 1 ঠিক আছে আর একটা আসবে কি m এর ভ্যালুটা কি -l to +l ঠিক আছে এখন দেখো n এর ভ্যালু কোথা থেকে স্টার্ট হয় ফার্স্ট শেলটা নিয়ে নে দেখি শেল অথবা কি অরবিট এটা কি সাবশেল অরবিটাল ঠিক আছে অরবিটাল একই কথা অরবিটাল দেখো 1 তো l এর ভ্যালু কত হবে 0 হইব বুঝা গেছে n - 1 0 তো l এর ভ্যালু 0 হইলে কি m এর ভ্যালু কি হবে -l তো +l তো একটাই রাখবো 0 এটার নাম কি আছে 1s বুঝা গেছে না আমরা 1s সাবশেল অনেক সময় বলে অরবিটাল বলে এই জায়গা থেকে কনসেপ্টটা একটু হয় অ্যাকচুয়ালি 1s সাবশেল এখন দেখো 2 তো হইলে l এর কয়টা ভ্যালু পাবো দুইটা ভ্যালু একটা কি পাবো 0 একটা 1 এখন দেখো 0 এর জন্য এখানে কয়টা ভ্যালু পাবো একটা ভ্যালু 1 এর জন্য কয়টা ভ্যালু পাবো -1 0 +1 একটু কমপ্লেক্স হইতাছে না জিনিসটা কিছু দেন অসুবিধা নাই দুইটা ভ্যালু আছে অ্যাকচুয়ালি এটার যে ভ্যালুটা এটা কি আসবে 2s এখানে কি আইবো নামটা হবে 2p ঠিক আছে এখানে না লিখে এখানে লিখি সাবশেল তো এটার নাম কি হইব দেখো প্রথমে হইব কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত 2 এরপর হইব কি 0 লাগে l এর ভ্যালুটা কত ছিল s এটা কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 এটার ভ্যালুটা কি হইব p বুঝা গেছে নি হ্যালো 2s 2p হলো তো 2s এ কয়টা আমরা একটু আগে কইছি s এ কয়টা সাত অরবিটাল থাকবো একটা p তে কয়টা থাকবো তিনটা দেখছো নি তিনটা ভ্যালু মানে অরবিটাল তিনটা এই দেখো এটা একটা অরবিটাল এটা কয়টা তিনটা এখন আসো 3 এর জন্য কি ভ্যালু পাবো 0 1 2 তো 0 এর জন্য কি m এর একটা ভ্যালু 1 এর জন্য কত -1 0 +1 2 এর জন্য -2 -1 0 +1 +2 এটার নাম কি হবে 3 আছে সাবশেল এটা কি 3p এটা কি 3d এই দেখো s এ কয়টা অরবিটাল একটা অরবিটাল p তে কয়টা তিনটা d তে কয়টা পাঁচটা অরবিটাল কনসেপ্ট ক্লিয়ার নেই এখন আরেকটাই লাস্ট টাইম 4 নি এরপর আর নিতাম না 4 এর জন্য কি বানাবো 0 1 2 3 আর কিছু না নিতে লাগতো না যাই হোক এখানে কয়টা পাবো একটা পাবো এখানে কয়টা তিনটা পাবো এখানে কয়টা পাবো পাঁচটা পাবো 2 3 এখানে পাবো 7টা 1 2 3 4 ঠিক আছে না জিনিসটা এখন দেখো আমার ইন্টেনশন এটা না একটু আগে কি বের করছি নাম্বার অফ অরবিটাল ইন এ গিভেন সাবশেল কত আসলে 2s + 1 দেখো কারেকশন করে দেখো নাম্বার অফ অরবিটাল ইন এ গিভেন সাবশেল 2s + 1 ঠিক আছে এখন বাইর করুন নাম্বার অফ অরবিটাল ইন এ গিভেন শেল কি কইছে বুঝছো অরবিটাল গিভেন শেল এখন দেখো 1 এর জন্য কয়টা অরবিটাল আছে একটা 2 তে কয়টা আছে অরবিটাল দুইটা না এটা একটা এখানে তিনটা তো টোটাল কয়টা চারটা হইছে এখানে দেখো কয়টা এখানে একটা এখানে তিনটা চারটা এখানে পাঁচটা নয়টা এখানে দেখো কয়টা হইছে এখানে একটা এখানে কয়টা তিনটা চারটা নয়টা 9 7 কত 16 16টা মানে প্রথমে আসলো কয়টা প্রথমে আসলো 1 এরপর আসলো কত 4 এরপর আসে 9 এরপর আসে 16 একটা জিনিস লক্ষ্য করছো না সবগুলো কি স্কয়ার হয় না ইন্টিজারের স্কয়ার নেই সবগুলো তো এটাই তো বলতে চাইতাছি কি নাম্বার অফ অরবিটাল ইন এ গিভেন
শেল অথবা অরবিট, ফর্মুলাটা আসে এন স্কয়ার। বুঝছেন এই জিনিসটা? কোন দিকে বুঝতাম? উপরের জায়গাটা বুঝছেন? লেখো নাম্বার অফ অরবিটাল, নাম্বার অফ অরবিটাল ইন এ গিভেন শেল অথবা কি অরবিট। কি হবো? নাম্বার অফ গিভেন শেল, গিভেন শেল মানে কি ইন রেসপেক্ট টু এন আইতে বলবো, তাহলে কি হবো এন স্কয়ার। ঠিক আছে? তোমরা আশা করি ছোট ক্লাসে বলতে 9 10 এ পড়ে আইছো কি শেলের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে, এটা কিভাবে বের করে, কি ফর্মুলা দিয়ে? 2n স্কয়ার দিয়ে বের করে। একটু আগে বসে দেখো এটা কি বেরিয়েছে, নাম্বার অফ অরবিটাল বেরিয়েছে। একটা অরবিটাল ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকে? দুইটা। তো এটাই দেখো নাম্বার অফ ম্যাক্সিমাম ইলেকট্রন ইন এ গিভেন শেল অথবা অরবিট, তাহলে কত হবে? 2n স্কয়ার। বুঝছো নি করতে থেকে আছে কনসেপ্টটা? এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, আর কিছু লাগবে না। এই জিনিসগুলো করতে গেছে মুখস্থ করলে মনে থাকতো না, এটা বারবার একটু করতে লাগবে। মুখস্থ করে সবকিছু মনে থাকে না, লিখে দাও। তুলতো না, দরকার নাই বলে এটা তুলে লেছ। আমি তোমার জিজ্ঞেস করছি কিন্তু। আচ্ছা ঠিক আছে। এখন আসো স্পিন কোয়ান্টাম নাম্বার, লাস্টে আর কি। স্পিন কোয়ান্টাম, এটার মধ্যে বোঝাবার কিছু না, কোয়ান্টাম নাম্বার কিছু না। একটা অরবিটালের মধ্যে কয়টা থাকে? ইলেকট্রন ম্যাক্সিমাম দুইটা থাকবে। তো একটা ক্লকওয়াইজ করতে পারে আর একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ রোটেশন, আর একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। যদিও এটা হচ্ছে ক্লকওয়াইজ আর কি, উল্টা লাগছে আর কি, কিছু না। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। অ্যান্টি ক্লকওয়াইজ হলে ভ্যালুটা হবে মাইনাস হাফ, আর ক্লকওয়াইজ হলে ভ্যালুটা হবে প্লাস হাফ। জাস্ট তুমি বলবা যে মাইনাস হাফ প্লাস হাফ কিচ্ছু না, মনে রাখবা। ক্লকওয়াইজ হলে এরা কইয়া দিয়েছে ভ্যালুটা কত? মাইনাস হাফ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস হাফ, এতটুকু ছিল মাইনাস হাফ। ঠিক আছে? এখন আসো এই যে প্রথমে আসলে কি শেল নাম্বার অথবা কি অরবিট নাম্বার, এরপর সাবশেল নাম্বার, এরপর আসলে কি অরবিটাল, এগুলো অ্যাকচুয়ালি কি ডিফাইন করে। ঠিক আছে? এখন বুঝছেন পুরো জিনিসটা? এখানে n লিখি, এখানে n এর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করে? 0 টু n - 1। ঠিক আছে? এরপর কি m এর ভ্যালুটা কি -r টু +r। দেখো n কি হতো? শেল নাম্বার অথবা কি অরবিট নাম্বার। এটা কি সাবশেল নাম্বার। ওই এক্স ওয়াই জেড তিনটা কোঅর্ডিনেট থাকে না 3D তে, সেম জিনিস n l and n, এটাই বোঝাতে হচ্ছে তিনটা কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড। এখানে অ্যাকচুয়ালি যেটা ইলেকট্রনের যে পজিশনটা দিতেছে ওই জায়গায় কিন্তু ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 100% না, প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম। 100% মানে কিন্তু 1 হয়ে যাবে, 1 না, ম্যাক্সিমাম 99.9% এমন কাছাকাছি যেতে হবে। ঠিক আছে? এটা কি সাবশেল নাম্বার, এটা কি অরবিটাল। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা কি ডিপেন্ড করে একটু আগে দেখাচ্ছি। এটা কি n নাম্বার যখন বাড়তে থাকবো তখন কি সাইজ বাড়তে থাকবো না শেল নাম্বার বাড়ার সঙ্গে সঙ্গে, এটা ডিপেন্ড কি করে? সাইজ। it actually depend কি সাইজ। তাহলে লিখতে পারো it actually depend size of shell অথবা কি অরবিট। ঠিক আছে? এখন দেখো এল এর কি বলে পাইছি? 0 1 2। 0 হলে কি হতো? এস হইতো, নামটা কি হতো? এস। 1 হলে কি হবো? পি। 2 হলে হবো ডি। 3 হলে এফ। এখন এটা অ্যাকচুয়ালি কি ডিফাইন করে জানো নি? অ্যাকচুয়ালি এটা ডিফাইন করে আমরা কি অ্যাকচুয়ালি পড়ছো তোমরা? এস হলে কি হয়? স্ফেরিক্যাল শেল,
সাবশেলের যে শেপটা এটা স্ফেরিক্যাল, ঠিক আছে? এটা যদি সার্কেল হয়েছে স্ফেরিক্যাল তো দেখাতে পারতাম না টুরিতে। এটা কি হয়? এটা হয় ডাম্বেল। এটা কি হয়? ডাবল ডাম্বেল, ঠিক আছে নি? আর এটা অনেক কমপ্লেক্স শেপ হয়ে থাকে, এটা আমরা ড্র করার দরকার নেই, জিনিসটা বুঝো জিনিসটা। এটা কি হয়? স্ফেরিক্যাল শেপ। এটা কি হয়? ডাম্বেল। এটা ডাবল ডাম্বেল। এটা কি এফ। এটা কোথায় থেকে আমরা কইতে পারবো? এল থেকে। তো এল অ্যাকচুয়ালি কি ডিফাইন করে? ডিফাইন শেপ অফ, এটা শেপ না, এক একটা শেপ হয়েছে না, এটা লিখতে পারে শেপটা কি স্ফেরিক্যাল, এটা ডাম্বেল, এটা ডাবল ডাম্বেল। শেপ অফ সাবশেল, বোঝা গেছে জিনিসটা? এটা শেপ দিছে, আর এটা ডিফাইন করে অ্যাকচুয়ালি ডিফাইন ওরিয়েন্টেশন অফ অরবিটাল। এই জিনিসটা এখন বুঝাম, এটা বুঝাইছি না ওরিয়েন্টেশনটা কিভাবে। এতটুকু পর্যন্ত বোঝা গেছে শেপ ক্লিয়ার। এখন ওরিয়েন্টেশনটা কিভাবে? যখন কি আমি এখন দাঁড়ায় আছি, যখন কি ঘুমায় আইবো তখন খাটের মধ্যে ঘুমায় যাবো না, ঠিক আছে? ওরিয়েন্টেশন চেঞ্জ হইতেছে না। প্রথম এখন আমি হরাইজন্ট কি আছে, পারপেন্ডিকুলার আছে, এরপর হরাইজন্টাল হয়ে যাবো, ঠিক আছে না? আমার কি ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে, এই ওরিয়েন্টেশনটা কিভাবে চেঞ্জ হয় এটা দেখাইতেছে। বুঝা গেছে? বুঝছেন এই জায়গাটা? ওরিয়েন্টেশনটা দেখাই, দেখো পিতে কয়টা অরবিটাল আছে? 3টা অরবিটাল। এইভাবে কইছিলাম মুখস্থ রাখতে লাগে, পিতে 3টা অরবিটাল। একটা কি আছে? -1 0 +1। অ্যাকচুয়ালি এগুলির নাম দেওয়া হয় px py pz আর কি, ঠিক আছে? হ্যাঁ, আমি s দিয়ে কেন বুঝাইতেছি না বুঝবা। s এর মধ্যে অ্যাকচুয়ালি ওরিয়েন্টেশনটা ডিফাইন করা যায় না। s স্ফেরিক্যাল হয়, সব দিকে ইউনিফর্মলি হয়। পি তে বোঝা যায়, দেখো এটা কি ডাম্বেল শেপ নেই, পি হচ্ছে ডাম্বেল শেপ, কিন্তু এগুলো কি 3D তে আছে নি? দেখো জিনিসটা এই 3D px, এটা x y আর একটা আছে z, এভাবে আছে আর কি z, ঠিক আছে? px যে ডাম্বেলটা হয় এটা x অ্যাক্সিস বরাবর হয়, py যে ডাম্বেলটা হবে এটা কি y অ্যাক্সিস বরাবর, এটা y এটা x। আর এটা সাপোজ z নিয়ে আনি, তো এটা কি হবে? z অ্যাক্সিস বরাবর। তো এরার ওরিয়েন্টেশনটা দেখো, এটা কি x অ্যাক্সিস বরাবর হইতাছে, এটা y অ্যাক্সিস বরাবর, এটা z অ্যাক্সিস বরাবর। ওরিয়েন্টেশন চেঞ্জ হইছে না এখন? সেম, কিন্তু শেপ কিন্তু কি ডাম্বেলের, বাট এগুলো ওরিয়েন্টেশন চেঞ্জ হইছে। বুঝা গেছে জিনিসটা? এখন কি করতে চাইতেছি, ওরিয়েন্টেশন বুঝা গেছে জিনিসটা কিভাবে থাকবো জিনিসটা ক্লিয়ার এবার? তো দেখো এটা অরবিটাল ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কি ওরিয়েন্টেশন। তিনটা শেপ এটাই রাখো, শেপ বললাম, ওরিয়েন্টেশন বলে। ইম্পর্টেন্ট ওরিয়েন্টেশন হলো ডি ব্লকের, সরি ডি ব্লক বললাম, ডি অরবিটালের। বুঝাই গেছে? এখন এস কেন ওরিয়েন্টেশন বোঝানো যায় না? তুমি বলো এক্স ওয়াই জেড, কিভাবে ওরিয়েন্টেশন দেখাবো? দেখাতে পারতাম না তো। এস এর কোনো ডিরেকশন নাই, এস অরবিটাল ইজ ডিরেকশনলেস, এটা হলে ডিরেকশন থাকে। এই জন্যই কোশ্চেন অনেক সময় থাকে যে ডিরেকশনলেস এস অরবিটাল আর কি, এগুলোর থেকে ছোট ছোট কোশ্চেন উঠে যাবে। বুঝছেন এবার? অনেক কোশ্চেন আছে, ফার্স্টের জিনিসটা বুঝছেন, তারপরে কোশ্চেন করাইলে অনেক ইজি লাগে। ডিটা দেখাই, বুঝছেন? দেখো ডি এর যে ওরিয়েন্টেশন, ডি এর ওরিয়েন্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট। আমি এখন থেকে কইতাছি ডি এর ওরিয়েন্টেশনটা ইম্পর্টেন্ট, এটা আমরা ক্লাস 12 কাজে লাগাবো হিউজ পরিমাণে। পুরো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি একটা চ্যাপ্টার আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এখানে ডি এর ওরিয়েন্টেশনটা লাগবে। দেখো ডি তে কয়টা বললাম? এস এ একটা অরবিটাল, পি তে 3টা, ডি তে 5টা, এফ এ 7টা। এটা মুখস্থ রেখে দিলে তো ডি তে কয়টা আছে? 5টা। 1 2 3 4 5, কত হবে? -2 -1 0 +1 +2। এগুলি কার ভ্যালু? এম এর ভ্যালু। কার লাগে বেশি? এল এর লাগে। তো ডি এর জন্য এল এর ভ্যালু কত হয়? ডি এর জন্য এল এর ভ্যালু হয় 2, -2 -L2 +1। বুঝা গেছে না? এখন দেখো
এটার নাম দেওয়া হয়েছে এই যে পাঁচটা অরবিটাল আছে, পাঁচটা অরবিটালের নাম দেওয়া হয়েছে dxy, dyz, dz dx স্কয়ার মাইনাস y স্কয়ার, dz স্কয়ার। বুঝে কি নাম দেওয়া হয়েছে? নাম দেওয়া হয়েছে কেন নাম দেওয়া হয়েছে দেখো, dxy dyz dz এর ওরিয়েন্টেশন গুলো দেখো, এটা কি আছে x অ্যাক্সিস, এটা আছে y অ্যাক্সিস, ঠিক আছে? এই দেখো বুঝছেন, হাতে এটাতে গোলাপ না খেয়ে এখানে গোলাপ আঁকবা, কপের মধ্যে গোলাপ আঁকবা, দেখবা জীবন অনেক কাজ দেব। আমার যদি গোলাপটা সুন্দর হয়েছে না। এখন দেখো এটা কি হলো, এটা হলো dxy, জিনিসটা বুঝো dxy জিনিসটা কি। এদিকে দেখো এই যে ডাম্বলটা আছে, ডাম্বলটা লক্ষ্য করো, x and y axis এ ইন বিটুইন দেয়, এগুলোকে বলে অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে ইলেকট্রন থাকে, এগুলোকে লোব বলে, লোব আমরা পরে পড়াবো। এই যে লোবগুলি আছে এগুলো কি থাকে, ইন বিটুইন দ্য অ্যাক্সিস, নট অ্যালং দ্য অ্যাক্সিস। অ্যালং অ্যাক্সিস মানে অ্যাক্সিস বরাবর থাকবে, এই জায়গার মধ্যে থাকবে, এগুলোর মধ্যে দেখো ইন বিটুইন দ্য অ্যাক্সিস, ঠিক আছে না? তো এটা কি আছে, এক্স ওয়াই প্লেনে আছে, যে ডাবল ডাম্বলটা আছে এক্স ওয়াই প্লেনে, তো ডেফিনেটলি ওয়াই জেড থাকলে এটা কি ওয়াই জেড প্লেনে থাকবো, ওয়াই জেড। এই ডাম্বলটা কিভাবে থাকবো, এইভাবে থাকবো। আর একটা কি জেড এক্স, এটা ধরো জেড, এটা ধরো এক্স, তো এটা কিভাবে থাকবো, এইভাবে থাকবো। তো এটার তিনটার মধ্যে তো কোনো ফারাক নাই, তিনটাই কি আছে সেম হয়, বাট এটা কি ডি ওয়াই জেড, এটা আছে ওয়াই জেড প্লেনে, এটা আছে কি জেড এক্স প্লেনে, তিনটা প্রায় সেম হয়, এই জন্য তিনটার প্রপার্টিও সেম হয়। আমরা কোঅর্ডিনেশন যখন করবো তখন বুঝবো তিনটার প্রপার্টি সেম হয়, বাট এই তিনটার প্রপার্টি ডিফারেন্ট হয়। এখন দেখো এই দুইটা, এটা কি এটাও এক্স ওয়াই প্লেনে থাকে, এটা এক্স এটা ওয়াই, কিন্তু ফারাকটা হইছে এটা অ্যালং দা এক্স অ্যাক্সিস এন্ড অ্যালং দা ওয়াই অ্যাক্সিস, নট ইন বিটুইন। ফারাকটা নজর রাখতেছে না, এটা কি এটার নাম হলো dx স্কয়ার মাইনাস y স্কয়ার। ওরিয়েন্টেশন দেখছো না, ওরিয়েন্টেশনটা কিভাবে চেঞ্জ হয়, লাস্টেরটা ওরিয়েন্টেশন দেখো, এটা আরেক রকম। এটা ধরো z, ঠিক আছে? তো z হলে ডেফিনেটলি এটা কি কিভাবে আছে, জেডটা হচ্ছে এটা, এটা কি এক্স ওয়াই প্লেন না, ঠিক আছে না, ক্লিয়ার নেই? তো এটা কি আছে, একটা লোক তো কি জেড অ্যাক্সিস বরাবর আছে, এখানে আরেকটা জিনিস থাকে, রিং থাকে একটা, কিভাবে রিং এর মধ্যে ইলেকট্রন থাকে, ইলেকট্রনটা কই আছে জানি না, মানে এগুলি লোব না, লোবের মধ্যে থাকবে, রিংটার মধ্যে থাকবে। ইলেকট্রনটা কি আছে, এক্স ওয়াই প্লেনেও আছে, জেড অ্যাক্সিস বরাবর আছে, এটা হচ্ছে ডি জেড স্কয়ার। কিচ্ছু তো না, প্রথম ইন্ট্রোডাকশন তো জিনিসটা আমার লাগবে, এরপরে বুঝে যাবে জিনিসগুলো, ঠিক আছে? তুললে নাও, এটা ইম্পর্টেন্ট, কিন্তু এই তিনটা যে ওরিয়েন্টেশন, এই যে ট্রানজিশন এলিমেন্ট পড়ছো না, ট্রানজিশন এলিমেন্ট ডি ব্লকের মধ্যে, ট্রানজিশন এলিমেন্টের মধ্যে এখানে একটা কনসেপ্ট বোঝাবো, এই ট্রানজিশন এলিমেন্টে এই কনসেপ্টটা গেছে কি কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ঠিক আছে, একটা কোশ্চেন আলোচনা করি, এরপর আবার লেখো রাইট। আচ্ছা আমি লিখি, রাইট দ্য কোয়ান্টাম নাম্বার ফর দ্য ফলোইং। কি কি কোয়ান্টাম নাম্বার পড়ছি, n l and m, s could be anything, s could be কি হতে পারে, প্লাস আপ হতে পারে, মাইনাস আপ হতে পারে, এটা ডিপেন্ড করবে, ঠিক আছে? s এর জিনিসটা আমরা বুঝাবো, রাইট দ্য কোয়ান্টাম নাম্বার ফর দ্য ফলোইং, ঠিক আছে? কোশ্চেন দিতাম, লেখো, মানে n এর ভ্যালু বের করবা, n এর ভ্যালু বের করবা, l এর ভ্যালু বের করবা, m এর ভ্যালু বের করবা। m এর ভ্যালু কি হতে পারে, s এর মধ্যে যদি দিয়ে দিবে প্লাস আপ হতে পারে, মাইনাস, s এর ভ্যালু বের করতে লাগতো না, s এর ভ্যালু সম্পর্কে আমরা প্রবলেম দেবো পরে। তিনটা কোয়ান্টাম নাম্বার বের করব, নাকি একটা দেখাই দিতাম ফার্স্টটা? কি চিন্তায় আছো তুমি? হ্যাঁ এখন দেখো 4s, এটা কি একটা অরবিটাল দেওয়া হয়েছে, অরবিটালের কি কোয়ান্টাম নাম্বার থাকবো, n মানে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, n এর ভ্যালু তো সামনে যেটা আছে এটাই, এটা কি 4 ডিপেন্ড করে কত নাম্বার শেলে আছে, 4টা, তো কি n প্রিন্সিপাল নাম্বার না, n ইকুয়াল টু কত হবে 4, s l এর জন্য s এর ভ্যালু কত 0 0, m এর ভ্যালু কত
এম হলো কি কয়টা অরবিটাল আছে, এস এ কয়টা অরবিটাল, একটা অরবিটাল, তো 1 হবে না। অথবা এইভাবে করতে পারি, এল এর ভ্যালু কত 0, এম এর ভ্যালু কত -l টু প্লাস এল, তো -l টু প্লাস এল বসালে কত হবে 0 আসবে। তো নাম এটা ভ্যালু হলো 0, তো কয়টা ভ্যালু আছে, একটাই ভ্যালু। এটা অনেক কাছে করব, যেভাবে খুশি এইভাবে ইউজ করব, ঠিক আছে না। কয়টা অরবিটাল আছে, এম বুঝাবো কি অরবিটাল, ফটাফট ভাবে হয়ে যাবে, ঠিক আছে। এখন করো তো এটা 3p n l n m, দেখো n l m, এখানে যে s এর ভ্যালুটা আছে, s এর ভ্যালুটা কি হতে পারে, প্লাস আপ হতে পারে, মাইনাস আপ হতে পারে, যদি ইলেকট্রন থাকে আর কি, ঠিক আছে না জিনিসটা। মানে সেটটা কি হইব, সেটটা হইব 4 0 1 প্লাস আপ, অথবা কি হতে পারে 4 0 1 মাইনাস আপ, ঠিক আছে না জিনিসটা। এই যে সেটটা হবে এটা হইতে পারে কোয়ান্টাম নাম্বারের যে সেটটা। বুঝছি এটার ভ্যালু বলে 3p, লিখছো না ও কোথায় রিভার্সে চলতেছে নাকি, এস টি ডি এবং এস এর জন্য 0, ডিফিকাল্ট লাগতেছে কিছু জন বাড়িতে একটু এই জিনিসটা একটু বাঁচানো লাগবো, বাড়িতে একটু রিভিশন দিলে ইজি লাগবে। দেখাই দিতে লাগবো, এন এর ভ্যালু কি হইব 3, এল এর ভ্যালু কত হইব পি 2 না 1, এস পি ডি এফ, এস এর জন্য এল এর ভ্যালু কত 0 1 2 3, ক্লিয়ার। তো এল এর ভ্যালু কি হইব 1, তো এল এর ভ্যালু 1 মানে কি, এমনি আমরা জানি পি তে কয়টা অরবিটাল থাকে, 3টা অরবিটাল, আর এমন জানো এল এর জন্য কি হইব, এম এর ভ্যালু কি হইব -l টু প্লাস এল, তো কত হইব -1 0 প্লাস 1, মানে 3টা অরবিটাল। আমরা এইভাবে ডাইরেক্ট পি দেখে শুনে আমরা অরবিটাল বের করে নিতে পারবো, যেভাবে স্টাইলটা বসে মুখস্থ রাখলে পি তে 3টা অরবিটাল থেকে শেষ। এখানে এম এর ভ্যালু কি হইব, এম এর ভ্যালুগুলো লিখবার লাগে গেছে, তাহলে আমার এম এর ভ্যালুগুলো কি হইব -1 0 প্লাস 1, the number of value of m এটা হচ্ছে 3, ক্লিয়ার আছে। আরেকটা দিই, এটা করো 4d, তোমার মাস্টার বাড়ি আছে, এই জায়গাটা আমার আর রিপিট করাতে লাগতো না, এটা এত লেনা দেনা নাই আর কি, যখন আমি পড়াবো তখন তোমরা ভিডিওগুলো দেখে লাগলে হয়ে যাবে। না বুঝলে তো আমি আছি, আমার জিনিস এন এল এন্ড এম, এন এর ভ্যালু কত, হ্যাঁ এল টু এম 5 হবো, 5 হচ্ছে নাম্বার অফ ভ্যালু, ভ্যালুগুলো কি কি -2 -1 0 1 ইজি কিনা, ইজি। আরেকটা দিতেছি, এরপরে একটু একটা জিনিস দেবো, আচ্ছা তো এটা করো 5f, মজার আছে, পারবা কি লেগে পারত না। এটার মধ্যে কি হয়, কোয়ান্টাম নাম্বারে তুমি যত প্রবলেম করবা কনসেপ্টটা তত ক্লিয়ার হতে যাবে।
ঠিক আছে না? 5 3 7 7 হচ্ছে নাম্বার অফ ভ্যালু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না জিনিসটা? হ্যাঁ এখন দেখো, হ্যাঁ ইজি না? এটা পুরো টপিকটাই ইজি। প্রথম যে জিনিসটা ইন্ট্রোডাকশন, তো এই জিনিসটা ডিফিকাল্ট। এরপরে দেখবো যে পুরো টপিকটা ওয়ান অফ দ্য পুরো ইজি, পুরো চ্যাপ্টারের মধ্যে এই জায়গাটা ইজি। মানে এর থেকে কোশ্চেন এন্ট্রান্স আইও বোর্ডে কেউ মিস করেনি, সবাই পারে। এখন দেখো একবার লিখে দিই, n ইকুয়াল টু কত হইব 5, l ইকুয়াল টু কত হইব 3, m ইকুয়াল টু হইব -3 -2 -1 0 +1 +2 +3, মানে 7টা ভ্যালু। এখন একটু স্পেশাল লাগতেছে, স্পেসিফিক। আমি কি একটু আগে কি কইছিলাম, p তে কয়টা অরবিটাল থাকে? 3টা, -1 0 +1। এখন আমরা জানি না -1 কোনটা, -1 এটা হইতে পারে, এটা হইতে পারে, +1 এটা কোনটা, কিন্তু তিনটাই থাকবে, ঠিক আছে? এটার নাম কি আসলে? একটা px আসলে, একটা py আসলে, একটা pz আসলে। এখান থেকে যা হিন্টস, কোশ্চেন দেওয়ার আগে হিন্টস দিয়ে দিছি আমি, বাকি তোমার ইচ্ছা কিভাবে পারো কিনা দেখি, বুঝছেন? কোশ্চেন হলো, কোশ্চেন এটাই কোয়ান্টাম নাম্বার বের করবা, কিন্তু কোশ্চেন 3pz ইউজ করো। পারবানি? 3pz ট্রাই করো একটু। কিচ্ছু না, জেড মানে কি দেখো, পারতা না? হ্যাঁ n কত হইব 3, এটা বোঝা গেছে। l কত হবে? p এর জন্য l এর ভ্যালু কত হইব? 1 হইব। m কি দেখো, l এর জন্য p এর m এর ভ্যালু কয়টা হইব? 3টা হইব। -1 0 +1, এই জন্যই তো কয়টা ভ্যালু পাবো? px py pz। এখানে স্পেশালিটি করে দিয়েছে pz টা, মানে m এর একটাই ভ্যালু হইছে pz1 না, p নাম্বার অফ pz মানে কি একটাই অরবিটাল। মানে pz কি যে কোনো কিছু হতে পারে, -1 হতে পারে, 0 হতে পারে, +1 হতে পারে। কিছু লিখতাম না, কয়টা লিখবো? একটাই ভ্যালু আছে আর কি pz। কেমনে লিখুন? কোশ্চেনে যেভাবে করবে এভাবে। তো তোমারও কোশ্চেনে হয়তো +1 দেওয়া থাকতে পারে, হয় এটা হইব, নইলে কি 0 হইব, নইলে -1 হবে, যে কোনো একটা হবে, যে কোনো একটা। মানে নাম্বার অফ ভ্যালু কয়টা হইব? নাম্বার অফ ভ্যালু অফ m কত হবে? একটাই হবে। এবার বোঝা গেছে না? স্পেসিফিক কোয়েশ্চেন জিনিসটা সেম। তোমার যদি দিয়া দিত 3dx² - y², তো লাস্টে m এর ভ্যালু কয়টা হবে? একটাই হবে, কিন্তু বাকিগুলো কত হইব? প্রথম হইব n এর ভ্যালু, এটার জন্য n এর ভ্যালু কি হইব? 3, l এর ভ্যালু কত হইব? d এর জন্য 2 হইব, m এর ভ্যালু কয়টা হবে? একটা হইব আর কি। এটা কি হতে পারে? যে কোনো একটা হতে পারে, -2 অথবা -1 অথবা 0 অথবা +1 অথবা কি +2। ক্লিয়ার কনসেপ্টটা? নিচেরটা যদি তুলে রাখবো, মনে করো তুলে রাখতে পারো। এরপরে কোশ্চেন দিতেছে, ঠিক আছে? মুছে নে। লেখো, which of the following set of quantum number is correct? The following set of quantum number is correct. অপশন এটা সবার জন্য কি দেওয়া আছে? এখানে n এর ভ্যালু দেওয়া আছে, এখানে l এর ভ্যালু দেওয়া আছে, এখানে m, এখানে কি s। s একটু আগে কই দিছি কি s এর ভ্যালু যে কোনো হবে, প্লাস হাফ মাইনাস হাফ, এটা নিয়ে টেনশন করে লাভ হয় না, ঠিক আছে? s এর ভ্যালু যাই দিতে হবে। টু 0 একটু ধরো কালি বলে নি। টু 0 0 প্লাস হাফ
minus number 2 3 3 3 3 1 plus of তুলো তুলো 4 minus 2 কোন ঠিক আছে না n এবং তিনটা সেট দেওয়া আছে কোনটা কারেক্ট হবে কোনটা রং হবে মানে মোর দেন ওয়ান অপশন যেগুলি কারেক্ট হবে যেগুলি ভুল হবে রং হবে একটা দেখাই দিতাম কিন্তু আমার দেখাইতে লাগবে না দেখো n এর ভ্যালু আছে তো n এর ভ্যালু কি হবে 0 to n - 1 0 to n - 1 এর মধ্যে বিলং করতেছে না এটা 0 to n - 1 এর মধ্যে বিলং করতেছে না বুঝছো না হ্যালো তোমার এখনো তোলা হয়েছে না এটা করতে তুলতেছে এত কষ্ট করে ছাড়ছে দেখো এটা কি এল এর ভ্যালুটা সাইড দিয়ে লিখে রাখে কত 0 to n - 1 ঠিক আছে আর এটা কত -l to প্লাস আর এটা তো জানো যে প্লাস আপ বা মাইনাস আপ যে কোনো কিছু হবে এটা নিয়ে টেনশন নাই স্পিন কোয়ান্টাম নাম্বার কি হবে হয় ক্লকওয়াইজ রোটেট করব না হলে কি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট ক্লকওয়াইজ করলে কত হবে প্লাস আপ করব মাইনাস আপ এখন ইলেকট্রনটা কোন দিকে রোটেট করে আমরা জানি না কি কোন একদিকে রোটেট করে সবগুলোর লেগে এটা কারেক্ট হয় ঠিক আছে এটা নিয়ে টেনশন নেই আমরা টেনশন আছে এটা এখন দেখো 2 এর জন্য কি হবে 0 আর 1 হবে তো 0 আর 1 তো 0 তো আছে সেটার মধ্যে তো 0 যখন হবে m এর ভ্যালু কি হবে 0 ডেফিনেটলি হতে লাগবে ঠিক আছে না তাহলে প্রথম সেটটা কি কারেক্ট এমন রকমের একটা তো সেট হতে পারে ঠিক আছে না দ্বিতীয়টা দেখো n এর ভ্যালু কখনো l এর ভ্যালুর ইকুয়াল হতো না ওটা অ্যাকসেপ্ট করতেই না এটা কত হবে ম্যাক্সিমাম 2 পর্যন্ত যাবে আর একটা জিনিস l এর ভ্যালু কখনো নেগেটিভ হতো না তো এটা হতো না ঠিক আছে না নেক্সট দেখো এটা কি l এর ভ্যালু নেগেটিভ হইছে পসিবল না শুধু m এর ভ্যালু নেগেটিভ হয় l এর ভ্যালু নেগেটিভ হয় এটা হতো না এখন দেখো 5 এর জন্য কি হয় l এর ভ্যালু 4 হতে পারে কারণ 0 থেকে কত পর্যন্ত থাকবে 4 পর্যন্ত তো 4 হলে কি হবে -4 থেকে +4 m এর ভ্যালু তো -4 থেকে +4 এর মধ্যে -3 বিলং করে ঠিক আছে এটা তো প্লাস আপ যে কোনো একটা হতে পারে ঠিক আছে নেক্সট দেখো 4 এটা অ্যাকসেপ্ট করে লেছি না n এর ভ্যালু তো এটা পসিবল না কারণ কি n এর ভ্যালু হবে 0 to n - 1 মানে 2 পর্যন্ত পসিবল হবে তো এটা পসিবল না এখন দেখো 6 2 হবে 5 পর্যন্ত 0 to 5 পর্যন্ত 0 to 5 হলে কি হবে -5 থেকে +5 আচ্ছা আচ্ছা একটা জিনিস এখানে হ্যাঁ এটা কি l এর ভ্যালু কত হইছে 2 হইছে নি তো 2 হলে m এর ভ্যালু হবে -2 থেকে +2 -2 থেকে +2 এর মধ্যে এটা বিলং করে না তাহলে এটা হতো না m এর ভ্যালু দেখো এটার জন্য l এর ভ্যালু ঠিক আছে 3 হবে কারণ 0 থেকে 4 এর মধ্যে বিলং করে এখন এটার জন্য এটার ভ্যালু ঠিক আছে না দেখো 3 এর জন্য কত হবে -3 থেকে +3 তো প্লাসে বিলং করতেছে বুঝছেন জিনিসটা তো এটা গেল কি আমার আরেকবার লাস্ট এটা লেখাই দিতেছে এটা অলরেডি লেখানো হয়ে গেছে জাস্ট এটা মনে করাই দিতেছে দেখো বুঝছেন যে তুলবা কারেক্ট কোনটা ফলস তুলতে না ওই জিনিসটা মনে করাই দিই নাম্বার অফ সাব সেল ইন এ গিভেন সেল নাম্বার অফ এটা আরেকবার লাগাই দিই ফাইনাল ঠিক আছে বুঝছেন নেক্সট ডেটে অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়াবো ইলেকট্রনিক কনফিগারেশন আগে যেভাবে করছো 2,8,8 এগুলি না আমরা এসপিডিএফ দিয়ে করুন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রেডিয়াল নোড এন্ড অ্যাঙ্গুলার নোড
তারপরে দেখবো যে বইয়ের পেছনে অনেকগুলো গ্রাফ আছে, রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গ্রাফ, অনেক ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট ডেটটা অনেক ইন্টারেস্টিং হবে, মজাও পাবে নেক্সট ডেটটা। আর এই পার্টটা প্রথম করার সাথে একটা ডিফিকাল্ট লাগছে, এখন তো ইজি। যে জিনিসটা লেখাছিলাম এটা আরেকবার রিকেপ করাই দিই। নাম্বার অফ সাবশেল in a given shell, given shell মানে n, number of subshell in a given shell কত হবে equal to shell number, মনে নাই কি কইছে, নাম্বার অফ সাবশেল ইন এ গিভেন শেল ইকুয়াল টু শেল নাম্বার, বললে কিছু জানি আবার মনে করে দিচ্ছি। ওয়ান শেল নাম্বার যখন এন হয় তখন এন কত কয়টা ভ্যালু থাকে, এল এর ভ্যালু 0 মানে কত 1s হয়, 2 হলে কত হবে 2s 2p, 3 হলে কি হবে 3s 3p 3d 3d, তো এটা কি শেল নাম্বার সাবশেল নাম্বার হইতেছে না? ক্লিয়ার আছে না জিনিসটা? এটা সাইড দিয়ে তুলে রাখতে পারো। 4 হলে কি হবে 4s 4p 4d 4f, এটা সাইড দিয়ে তুলে রাখো। এগুলো আমরা যত এক্সাম্পল নেবো তত বুঝতে সুবিধা হবে, সাইড দিয়ে তুলে রাখো, ঠিক আছে? এখন লেখে নাম্বার অফ অরবিটাল ইন এ গিভেন সাবশেল, সাবশেল মানে কি এল এর কত বললাম, তো নাম্বার অফ অরবিটাল কত, কয়টা টুয়াইস এল প্লাস 1, এটাই তো নাম্বার অফ অরবিটাল ইন এ গিভেন সাবশেল টুয়াইস এল প্লাস 1। এখানে কি একটা অরবিটালের মধ্যে কয়টা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে, দুইটা, এতটা অরবিটাল আছে, টোটাল ইলেকট্রন কয়টা হবে 2 * 2 আছে। তো এটাই লিখতেছে, দেখো নাম্বার অফ ম্যাক্সিমাম ইলেকট্রন ইন এ গিভেন সাবশেল, তো কত হবে 2 * 2s প্লাস 1, ঠিক আছে? এখন আসলে কি গিভেন সাবশেল নিছি, এখন নাকি গিভেন শেল বা অরবিট, নাম্বার অফ অরবিটাল ইন এ গিভেন শেল অথবা কি অরবিট, এটাকে n দ্বারা ডিনোট করা হয়, কত n স্কয়ার ছিল। এটা কি আছে নাম্বার অফ অরবিটাল ইন এ গিভেন শেল, মানে একটা শেলের মধ্যে কয়টা অরবিটাল থাকে, n স্কয়ারটা এতটা অরবিটাল, একটা অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে, দুইটা, তো ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কত হবে 2n স্কয়ার। এইটা লিখি নাম্বার অফ ম্যাক্সিমাম ইলেকট্রন ইন এ গিভেন শেল অথবা অরবিট কত 2n স্কয়ার। এটাই তো তোমরা পড়ে আইছো তোতে, এই যে এটাই জাস্ট লাস্ট নোট করে নাও, ঠিক আছে? আজকে এতটুকু, নেক্সট ডেটে পড়ামো ইলেকট্রনিক কনফিগারেশন, স্পেশালি রেডিয়াল নোটস, রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ, কার্ভগুলির থেকে বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি নিট বলো যেই বলো দুটোটা পয়েন্টের বই থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে?